আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। করোনা ভাইরাসে দেশে 11 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,462 জন। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 606 জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে 5,50,330 জন হয়েছে। রোববার স্বাস্থ্য দফতরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাজধানী বাড্ডা থানার উদ্যোগে ঐতিহাসিক 7ই মার্চ পালন ও বাংলাদেশে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানী বাড্ডা থানাধীন একটি স্কুল মাঠ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এটি উদ্বোধন করেন ঢাকা 11 আসনের সংসদ সদস্য AKM রহমতুল্লাহ ও গুলশান জোনের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ অনুষ্ঠান উদযাপন করেছে বনানী থানা পুলিশ। রোববার সন্ধ্যায় বনানী থানা মেট্রোপলিটন পুলিশ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলশান বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বনানী থানার অফিসার ইনচার্জ নুরে আলম মিয়া, 20 নম্বর ওয়ার্ড কমিশনার নাসির উদ্দিন এবং সংরক্ষিত মহিলা আসনের কমিশনার মনিরা বেগম। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা যখন উদযাপন করছি সেই সময় আমরা আজকে প্রাপ্তি পাচ্ছি জাতিসংঘ থেকে সনদ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে। যে গোষ্ঠীরই লোক হয় না কেন, আমাদের যে পজিশনে আমরা থাকি না কেন, যার যার অবস্থান থেকে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। তাহলেই দেখবেন যে বঙ্গবন্ধুর সোনার বাংলা একদিন গড়ে তুলবে। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রথম প্রসাধনী ব্র্যান্ড লাক্স মুনস্ট্রাক ইভিনিং বা চন্দ্রলোক সন্ধ্যা শিরোনামে বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে মিলিত হন দেশের জনপ্রিয় তারকারা। বাংলাদেশে 50 বছরেরও বেশি সময়ের দীর্ঘ ও ঘটনাবহুল পথ চলায় নারীদের আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় দেখানোর মাধ্যমে লাক্স তাদের প্রতিদিন নতুন করে চিনতে সাহায্য করে চলছে বলে জানান ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কেদার লেলে। বাগেরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হল ঐতিহাসিক 7ই মার্চ। রোববার শহরে জেলা পরিষদের মাঠ থেকে একটি র্যালি বের হয়ে র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় বাগেরহাটে জেলা প্রশাসক আনম ফজল হক, এ সময় পুলিশ সুপার KM আরিফুল হক সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে ভোলায় বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান নবাগত জেলা প্রশাসক তৌফিক এলাহি চৌধুরী ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের উদ্যোগ ফরিদপুরে অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল 8:30টায় সদর উপজেলার সামনে থেকে শুরু হওয়া এই ম্যারাথন শহরের শেখ জামাল স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন 7,000 দৌড়বিদ। ঐতিহাসিক 7ই মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে ভাষণ দেন। ভাষণে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে গোটা জাতি। দিনটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন সহ নানা আয়োজনে পালন করছে রাজনৈতিক দল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নানা আয়োজনে কক্সবাজারের জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হল ঐতিহাসিক 7ই মার্চ। রোববার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে স্কুল মাঠে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরোয়ার কমল। নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লা দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে সকালে কুমিল্লা নগরীর নগর উদ্যানে স্থাপিত বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য আকমা বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা সহ আরও অনেকেই। গাজীপুরের পুবাইল মেট্রো থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক 7ই মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুবাইল মেট্রো থানা অফিসার ইনচার্জ নাজমুল হক ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হাসিবুল আলম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 39 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহিন মৃধা। সারা দেশের মতো পাবনা ঈশ্বরদী থানা, রেলওয়ে থানা, পাকশী হাইওয়ে থানার উদ্যোগে ঐতিহাসিক 7ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার বিকেলে থানা চত্বরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পাবনা 4 আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস। নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনা শিল্প পুলিশ 6-এর উদ্যোগে ঐতিহাসিক 7ই মার্চ পালন করা হয়। রোববার বিকেলে শিল্প পুলিশ এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন এবং পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন সহ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধু ও স্বাধীনতা শীর্ষক বিষয় নিয়ে আলোচনা সহ দিনব্যাপী ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে কুষ্টিয়ায় ঐতিহাসিক 7ই মার্চ উদযাপিত হয়। জেলা প্রশাসক সাইদুল ইসলামের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের পর কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ এমপির পক্ষে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান বঙ্গবন্ধু মুরালে পুষ্পমাল্য অর্পণ করেন। টাঙ্গাইলের মির্জাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক 7ই মার্চ উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরের মুক্তির মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ প্রশাসন, থানা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের জনগণ। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে পটুয়াখালীতে জাতির জনক বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মতিউল ইসলাম ও নবাগত পুলিশ সুপার শহীদুল্লাহ। এরপর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষ নানা রঙের ফুল দিয়ে তাদের প্রিয় মানুষটির কর্মস্মৃতিকে শ্রদ্ধা জানান। 7ই মার্চের ভাষণ উদযাপন উপলক্ষে শেরপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল 10টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একে একে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে সিলেটে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযোদ্ধা কমান্ড সিলেট জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনীর নেতৃবৃন্দ, আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ময়মনসিংহের ভালুকায় ঐতিহাসিক 7ই মার্চের কর্মসূচি শুরু করে উপজেলা প্রশাসন। উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন এবং ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু সহ বীর মুক্তিযোদ্ধাগণ এতে অংশগ্রহণ করেন। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে কেক কেটে আনন্দ উদযাপন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেন জামালপুর র্যাব 14। এ সময় জামালপুর র্যাব 14 সকল সদস্যরা উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জ সদর উপজেলার মীর কাদিমে প্রতিপক্ষের হামলায় ফিরোজ নামে স্থানীয় আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছে। তার লাশ নিয়ে বিচারের দাবিতে মিছিল করছে আওয়ামী লীগ নেতাকর্মী ও স্থানীয়রা। এ সময় সাবেক মেয়র শহীদুল ইসলাম শাহিনের নির্দেশে হত্যাকাণ্ড হয়েছে বলে অভিযোগ করে স্লোগান দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে বিক্ষুব্ধরা। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv BD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।